এনটিআরসিএ কর্তৃক সনদপ্রাপ্ত চাকরি প্রত্যাশী ভাই বোন সকলকে জানাই শুভেচ্ছা। আসলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু ঘটেনি। আমরা ভেবেছিলাম যেহেতু আগামীতে এনটিআরসিএতে বিভিন্ন রকম পরিবর্তন আসবে, গণবিজ্ঞপ্তিতে পরিবর্তন আসবে, এর পরবর্তীতে যখন 19তম সার্কুলার আসবে সেখানে পরিবর্তন আসবে, অর্থাৎ যেহেতু পরিবর্তনের হাওয়া বইছে, এই পরিবর্তনের সাথে সাথে এনটিআরসির কার্যক্রমেরও পরিবর্তন আসবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এনটিআরসির সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যেই এনটিআরসির দায়িত্ব নিয়েছে সবাই কিন্তু একই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা আশা করেছিলাম 1 থেকে 17তম যারা নিয়োগ বঞ্চিত আছে, যা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সনদ পেয়েও তারা কিন্তু আবেদনের সুযোগ পায়নি এনটিআরসির ভুলতান্ত্রিক নিয়মের কারণে, তারাও হয়তো এবারে একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগটাও কিন্তু এবারে রাখা হলো না। বিগত সময়গুলোতে দেখেছি যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু একটা লং টাইম তারা ব্যাকডেট দিয়েছিলেন, যে ব্যাকডেটের কারণে অনেক প্রার্থী কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিল, এবারে কিন্তু সেটাও করা হলো না। এটা সত্যিই প্রার্থীদের সাথে এক ধরনের অমানবিক আচরণ করা হলো। আমি 1 থেকে 17তমদের কথা বলবো না, শুধু 18তমদের মধ্যে অনেকেই আছে, বলা যায় যে 1000-এর কাছাকাছি বা তার চেয়ে বেশিও হতে পারে প্রার্থী যারা 18তম নিবন্ধন সনদ পেয়েছেন, কিন্তু বয়সের বেড়াজালে তারা আটকে গিয়েছেন। কারণ আমরা জানি এবারে ব্যাকডেটটা দিয়েছে কি 4 জুন, অর্থাৎ যে তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ করেছে সেই তারিখ পর্যন্ত ব্যাকডেট দিয়েছে। এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়। তো এই ব্যাকডেটে কিন্তু অনেকেই আটকা পড়ে গেছে, তাদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও, ভালো মার্ক ক্যারি হওয়া সত্ত্বেও, মেরিট লিস্টে তাদের ভালো পজিশন হওয়া সত্ত্বেও তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। এটা কিন্তু একটা কি বলবো যে সবার সাথে অবিচার করা হলো। অপরদিকে 1 থেকে 17তম যারা চাকরি প্রত্যাশী আছে তারাও কিন্তু এর বাইরে চলে গেল। এটা সত্যি প্রার্থীদের সাথে নির্মম আচরণ বলা যেতে পারে। তো এটা কিন্তু আমরা আশা করিনি। আপনারা যে যাই বলুন না কেন, যে লঙ্কায় যায় সেই কিন্তু রাবণ হয়ে যায়। তো এনটিআরসির ক্ষেত্রে এই কথাটি কিন্তু পুঙ্খানুপুঙ্খ মিলে গিয়েছে। যে যখন ক্ষমতায় আসছে সে তার ক্ষমতা ব্যবহার করছে, কিন্তু তার দায়িত্বের জায়গা থেকে চাকরি প্রত্যাশী যারা এনটিআরসি থেকে সনদ নিয়ে একটা আশা নিয়ে তারা এই জায়গাটায় আসে, তাদের সেই আশার কিন্তু প্রতিফলন ঘটছে না, সবাই আশাহত হয়ে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তো কি আর বলবো, যারা চাকরি প্রত্যাশী আছেন 1 থেকে 18তম যারা সুযোগ পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা দলবদ্ধ হয়ে একটা শেষ সংগ্রাম বা শেষ যুদ্ধ করেই দেখেন কিছু হয় কি না। সবার জন্য একটা সুন্দর সুযোগ আসুক সেই প্রত্যাশা সবসময় রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।